ভূতের মুখে রাম রাম। ছোটবেলায় নিশ্চয়ই এই বাক্যটি স্কুলে পড়েছেন। এবার যেন বাক্যটার অর্থ বাস্তবে মিলে গেল। শক্তিধর দুই দেশের মধ্যে বিগত 2 সপ্তাহ ধরে যুদ্ধ চলছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই ইরানের উপর হামলা করে বসে ইসরায়েলের দখলদার বাহিনী। হামলা শক্ত জবাব দিতে শুরু করে খামেনি দেশটি। মাথা নিচু করে না, বরং উঁচু করে শেষ দিন পর্যন্ত বাঁচতে চায় খামেনি দেশ ইরান। ইসরায়েল ক্লান্ত হয়ে গেছে মাত্র 2 সপ্তাহের যুদ্ধে। নেতানিয়াহু তো ইরানের হামলার ভয়ে জীবন নিয়ে পালিয়েছে। এদিকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে খামেনি। মাটির গভীর থেকে শুরু করে সমুদ্রের তলদেশ, সবখানে ইরানের পারমাণবিক শক্তি লুকিয়ে। ইসরায়েল ক্লান্ত হয়ে তাদের ভ্রাতৃপ্রতিম দেশ যুক্তরাষ্ট্রকে ডেকে ইরানকে শেষ করে দিতে চেয়েছিল। হামলাও চালিয়েছিল ইরানের 3 সামরিক স্থাপনাকে কেন্দ্র করে। কিন্তু ইরান বিশ্ববাসীকে অবাক করে দিয়ে গতকাল কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যে হামলা সফলভাবে শেষ করেছে ইরান। খামেনি দেশ এখন আনন্দ মিছিল করছে। আপনাদের নিশ্চয় মনে আছে, শুরু করেছিলাম ভূতের মুখে রাম রাম বাক্যটি দিয়ে, যে যুক্তরাষ্ট্র সকল আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেআইনি ভাবে ইরানে হামলা চালিয়েছে, সেই রাষ্ট্রের কর্তা এখন শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি ডাক দিচ্ছে তার চেয়ারে বসে। পরের বেলায় 1 আনা, নিজের বেলায় পুরো 16 আনা। এদিকে শিয়াল পণ্ডিতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ছোট শিয়াল সুর মিলাতে শুরু করেছে। নেতানিয়াহু নাকি আর সংঘাতে জড়াতে চায় না, সেও শান্তি চায়। চিরনিঃস্ব দেশ সৌদি আরব এবার মুখ খুলেছে। গতকাল কাতার ও ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে যে হামলা চালায় ইরান, তার জন্য নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান যে হামলা করেছে সেটি আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী নীতির সুস্পষ্ট লঙ্ঘন। বুদ্ধিদীপ্ত ঠান্ডা মস্তিষ্কের নেতা খামেনি কি থেমে যাবে যুক্তরাষ্ট্রের ঘোষণায়, নাকি ঠান্ডা মাথায় যুদ্ধ চালিয়ে যাবে? ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।